হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, সকলে কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আজ 14 নম্বর টপিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবাদের দায়িত্ব ও ইসলাম প্রসার। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের দায়িত্ব এসে পড়ে সাহাবায়ে কিরামের কাঁধে। তারাই ছিলেন সেই মহান প্রজন্ম যারা আল্লাহর দিনকে ছড়িয়ে দিতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তারা শুধু নামাজ, রোজা, ইবাদতে সমবেত ছিলেন না, বরং তারা ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আমার পর তোমরা অন্যদের কাছে এই দিন পৌঁছে দেবে, এই আদেশকে তারা হৃদয়ে ধারণ করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। কেউ যুদ্ধক্ষেত্রে লড়েছেন, কেউ দূর দেশে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য, আবার কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণ করে রেখে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য। তাদের এই ত্যাগ ও পরিশ্রম ও ঈমানের ফলে আজ আমরা ইসলাম জানতে ও মানতে পারছি। চলো আজ আমরা প্রতিজ্ঞা করি, আমাদের জীবনও আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার অনুসারী হব, সাহাবাদের মতো দিনের পথ ও দৃষ্টভাবে চলব, আর আমাদের কাজ, আচরণ ও চরিত্রের মাধ্যমে ইসলামকে মানুষদের হৃদয়ে পৌঁছে দেব ইনশাল্লাহ। পরবর্তী পর্বে আমরা জানব সাহাবায়ে কিরাম কিভাবে ইসলামের বার্তা এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে দিয়েছিলেন। কোনো মহান সাহাবী ইসলাম প্রচারের জন্য দূর দেশে গিয়েছিলেন এবং তাদের প্রচেষ্টায় কিভাবে পৃথিবীর আলো পথে এসেছে। ইসলামের জন্য তারা অনেক কিছু প্রয়োগ করেছে। আমরা সাহাবাদের মতো জীবনযাপন করতে পারি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আমাদের সমস্ত কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই শেয়ার করে দেবেন।